আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে প্রতিদিনের মতো সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আর সারাদিন কি করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি আর নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে পরোটা বানাবো। বাচ্চাদের স্কুল নাই, ছুটি চলছে। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে স্কুল ছুটি দিয়েছে। সারা দেশ এখন উত্তাপ, যার কারণে বাচ্চাদের পড়াশোনারও চাপ নাই। আর সবারই মন কম বেশি সবারই খারাপ। দেশের এই চলমান পরিস্থিতিতে কারো মন ভালো নেই। এর জন্য একটু লেটে ঘুম থেকে উঠেছি। অলরেডি 8:30 বেজে গিয়েছে। যদি কাজকর্মের তাড়া না থাকে, তাহলে বাইরে যাওয়ার তাড়া না থাকে, বাচ্চাদের স্কুলের তাড়া না থাকে, তাহলে কিন্তু ঘুম থেকে ওঠার এত তাড়া থাকে না। আর এর জন্যই আমি দেরিতেই ঘুম থেকে উঠেছি। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, প্রকৃতিও ভালো ছিল, কিন্তু মানুষের মনে শান্তি নাই। এই তো সকালের নাস্তা পরোটা, ডিম পোচ আর আলু ভাজি করা হয়েছে। আলু ভাজিটা আমি আগেই করে নিয়েছি, সেটা আসলে ক্যাপচার করা হয়নি। এখন আমার হাজব্যান্ড উঠেছে আর আমার শ্বশুর দুজনকে নাস্তা দিয়ে দিব, আমার ছেলেদেরও দিব। অলরেডি আমার ছেলেরাও উঠতে শুরু করেছে, 2 ছেলেই। এই তো নাস্তা রেডি, টেবিলে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড আর শ্বশুর অলরেডি টেবিলে এসে বসে গিয়েছে। এই তো বাড়ি থেকে যে আমগুলো আনা হয়েছিল সেগুলো কার্টুনের মধ্যেই ছিল। এগুলো এখন আমি নামিয়ে আলাদা করে নিব। যেগুলো নরম হয়েছে, পেকে গিয়েছে, সেগুলো আলাদা করব। আর সবজিগুলো আনা হয়েছিল সেগুলো এভাবেই ছিল। এখন এগুলো সব আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ির গাছের কলা। আমার 2 ছেলে নাস্তা করে বসে আছে। এখন তো অলস সময়, টিভিতে তেমন একটা কিছু নাই। আর আমার ছেলেরা তো সব সময় ইন্টারনেটে সব কিছু দেখতো, আর ইন্টারনেটও বন্ধ। এখন কিভাবে সময় কাটবে? আমাদের বড় যারা আছে তাদেরও সময় পার হচ্ছে না ঘরে বসে। আর বাচ্চাদের তো আরও সময় যাচ্ছে না। ওরা টিভিতে অনেক সময় কার্টুন দেখে, বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখে। এখন সবগুলোই বন্ধ। বিশেষ করে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে পুরো দেশ অচল হয়েছে। বিশেষ করে যারা বাচ্চা, তারা খুবই অসুবিধার মধ্যে আছে। ওরা তো স্কুলে থাকে, ব্যস্ত থাকে। আর এখন বাকি সময়টুকু ঘরের মধ্যে টিভি দেখে, বিভিন্নভাবে বিভিন্ন মোবাইলে বিভিন্ন প্রোগ্রাম দেখে। কিন্তু এখন এই সময়টা কিভাবে যাবে? এজন্যই লুডো কিনে দিয়েছি। আর এই লুডো কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম। আমাদের সময় তেমন টিভিতে অনুষ্ঠান হতো না, আর সবার বাড়িতে কিন্তু টিভিও ছিল না। আমরা বৃষ্টির দিনে অলস সময়গুলোতে লুডো খেলে কাটিয়ে দিতাম। আর সেটাই এখন হচ্ছে। 2 ছেলেকে লুডো কিনে দিয়েছি, আর এটা দিয়ে ওদের সারা দিন কেটে যাচ্ছে ভালোভাবেই। খুবই আনন্দের দিন কাটছে ওদের। ওরা তো আর বুঝতে পারছে না কি অবস্থা হচ্ছে, শুধু বারবার বলছে কখন নেট আসবে, ইন্টারনেট কখন আসবে। এদিকে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে কবুতরের মাংস রান্না করব।
আর এর সাথে একটা ভাজি করব। এদিকে বাড়ি থেকে যে আমসত্ত্ব নিয়ে এসেছিলাম সেগুলো আমি কেটে ছোট ছোট করে নিচ্ছি। আমার আম্মা এই পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছিল আর সেটাই দিয়েছে। এটা অনেক বড় সাইজের ছিল। এখন আমি ছোট ছোট করে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর সারা বছর খাওয়া যাবে। আমার ছেলেরা আমসত্ত্ব খেতে পছন্দ করে, বিশেষ করে আমিও পছন্দ করি। আর এভাবে কেটে যদি ফ্রিজে রাখা যায় তাহলে সারা বছর খাওয়া যায়। আর বাইরেও রাখা যাবে। এই আমসত্ত্বর গায়ে সরিষার তেল দেওয়া আছে, সহজে নষ্ট হবে না। বাইরে যদি রাখা যায় তাহলে 3-4 মাস অনায়াসে থাকবে। আর মাঝে মাঝে রোদ দিলে সারা বছরই রাখা যাবে। পাকা আম দিয়ে বানানো। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে।
গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। কবুতরের মাংসে তো ঝোল তেমন একটা রাখা যায় না, আমি একটু ভুনা ভুনা করেই রান্না করেছি। এই তো আমার মাংস রান্না হয়েছে। বিকালবেলা আমার দুই ছেলে নাস্তা খেতে চাচ্ছিল, বলছিল কি নাস্তা খাবে, কিন্তু ওরা বলছিল ওরা চিপসের চাট বানিয়ে খাবে। আর আমাদের নিচেই যে দোকান আছে সেখান থেকে চিপস কিনে নিয়ে এসেছে, আর এগুলো এখন আমি মাখিয়ে দিব। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই হয়। আর এই আইডিয়াটা কিন্তু আমার ছেলে দিয়েছে, বলছে এইভাবে মাখিয়ে দিতে, ও নাকি ইউটিউবে দেখেছিল আর এভাবে মেখে দিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লেগেছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।